আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উচ্চতর গণিত ক্র্যাশ কোর্সের আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমরা আমাদের সমতুল্য ভেক্টর চ্যাপ্টার 12 যেটা আছে এটা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমাদের যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে যে আসলে ভেক্টর রাশি জিনিসটা কি। আমাদের চ্যাপ্টারের নাম তো আমরা বললাম যে সমতুলীয় ভেক্টর। এটার একটা আলাদা সিগনিফিকেন্ট আছে। সমতুলীয় ভেক্টরটাকে আমরা জানি যে আমাদের যে বাস্তব জগৎ যেটা আছে এটা 3 ডাইমেনশনাল। তো এই ক্ষেত্রে তিনটা অংশ আছে, বাট সমতলে বলতে বোঝানো হয় যে 2 ডাইমেনশন, অর্থাৎ এক্স এবং ওয়াই আমরা যে কোঅর্ডিনেট ব্যবস্থা করি সেই দুইটা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়। এরপর আমরা যদি হাই স্টাডিজে যাই অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমাদের মতো 3 ডাইমেনশনাল বিষয়টা চলে আসে। তো যাই হোক, আমাদের ভেক্টর নিয়ে যেহেতু আলোচনা, তো ফার্স্টে বুঝতে হবে যে ভেক্টর জিনিসটা আসলে কি, বা ম্যাথসের যেহেতু আসে তো আমরা এটা বুঝতে পারি যে ভেক্টর রাশিটাই মূলত আমাদের কাজকর্ম হবে। তো ফার্স্টে যেটা আছে যে ভেক্টর রাশিটা আসলে কি, সেটা হচ্ছে আমরা জানি রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। তো এর মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে স্কেলার হচ্ছে এমন একটা রাশি যেটা শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়। যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে আমার হাতে যে রিমোটটা আছে এটার ভর হচ্ছে 200 গ্রাম। এখন এটা যদি ভর বলি, এটা কিন্তু কোনো বলতে হয় না যে ভরটা কোন দিকে, ডানে বা উপরে, কোনো দিকে বলতে হবে না। বাট যখন আমি বলবো যে এই যে আমার হাতে রিমোটটা আছে এটার ওজনটা হচ্ছে ফর এক্সাম্পল 10 নিউটন। এখন এর কি একটা বল, এখন আমরা জানি ওজনটা কি, সেটা হচ্ছে পৃথিবী কোনো একটা বস্তুকে যেই বলে আপনি নিজের দিকে আকর্ষণ করে। এবং পৃথিবী কোন দিকে আকর্ষণ করে, এটা যদি আমি ছেড়ে দিই এটা নিচে পড়বে। নিচে কেন পড়বে? কারণ মাধ্যাকর্ষণ কাজ করে, অর্থাৎ পৃথিবী আকর্ষণ করে এবং যেই বলে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে ওজন। তার মানে এটার একটা দিক আছে, সেটা কোন দিকে? ভূমির দিকে, অর্থাৎ নিচের দিকে। তার মানে এই যে দিক যে আছে, এই দিক আছে বা দিক প্রয়োজন হয় প্রকাশ করতে এই টাইপের যে রাশিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ফর এক্সাম্পল এটা একটা ত্রিভুজ, বা এটা যদি একটা কিউব হয়, তো এখন এটা একটা ভর থাকবে। ফর এক্সাম্পল এটার ভর হচ্ছে 10 কেজি ফর এক্সাম্পল জাস্ট। এখন এই ভর যেটা, এটা কিন্তু কোনো ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ জাস্ট মান হলেই যথেষ্ট এটা প্রকাশ করার জন্য। কিন্তু আমি যখন বলবো এটার ওজন, আমরা জানি ওজন হচ্ছে এমজি, অর্থাৎ এটা একটা বল, এটার একটা দিক থাকবে। সো এই কোন দিকে? এটা থাকবে ভূমির দিকে, অর্থাৎ নিচের দিকে থাকবে। এই বলটা কাজ করবে কারণটা কি, এই জি যেটা মাধ্যাকর্ষণ অভিকর্ষজ ত্বরণ যেটা, এটার একটা দিক আছে সেটা হচ্ছে নিচের দিকে। এবং আমরা কিন্তু এটা জানি যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে এটা একটা ডিরেকশন আছে নিচের দিকে। এই কারণে গুণ করা হয়েছে যখন, তখন এই স্কেলার যে রাশিটা ছিল এম, গুণ করাতে পুরোটা একটা ভেক্টর রাশিতে পরিণত হয়েছে। সো এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর এখানে, যে রাশির মান ও দিক অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই আছে বা দুইটাই প্রয়োজন হয় যখন পরিমাপ করি বা কম্পেয়ার করি, দুইটাই লাগবে। সে এই টাইপের রাশিগুলোকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। আমরা এর পরের অংশ দেখি যে ভেক্টর তো রাশি তো বলা, এখন ভেক্টরের মধ্যে কিছু অংশ আছে, যেমন হচ্ছে সমান ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর এদেরকে আমি কখন সমান বলতে পারি। ফর এক্সাম্পল আমি 10 কেজি 10 কেজি দুইটাকে সমান বলতে পারি, বা 5 কেজি 5 কেজি ভর দুইটাকে সমান বলতে পারি। কিন্তু ভেক্টর সমান হওয়ার জন্য আমরা বলছি ভেক্টর কোনটা, তার মান এবং দিক দুইটাই আছে। তো ভেক্টর যদি সমান হইতে হয় তখন দুইটাই সমান হইতে হবে। তো এখানে আছে যে মানের সমান। ফার্স্টে আমরা একটু এই অংশটা দেখি যে দুইটা বা তার বেশি, অর্থাৎ শুধুমাত্র দুইটা হইতে হবে বিষয়টা এরকম না, যে কোনো রকমই হইতে পারে, 2 3 4 যে হোয়াটএভার। তো এইরকম কয়েকটা ভেক্টরে যদি মান এবং দিক যদি সমান হয় এবং হুবহু সমান হইতে হবে, যদি হয় দেন এদেরকে বলা হচ্ছে সমান ভেক্টর। তো এর মধ্যে কি কি সমান হইতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে যে মানের সমান, অর্থাৎ এদের মান সমান হইতে হবে। এরপর এদের দিকের সমান, দিকের সমানতা বলতে এদের ডিরেকশন, অর্থাৎ ফর এক্সাম্পল এটা হচ্ছে 5 নিউটন বল এবং কাজ করতে হচ্ছে এই দিকে, এটা ডিরেকশন কোন দিকে? ডান দিকে। ম্যাগনিটিউড কত বা মান কত, সেটা হচ্ছে 5 নিউটন। আরো একটা ভেক্টর, এটাও 5 নিউটন, বাট এটা কাজ করতেছে কোন দিকে? তার উল্টা দিকে। তার মানে এই দুটো কিন্তু সমান না, অর্থাৎ মান সমান বাট দিক সমান না। আবার যদি এরকম হয় যে এদিকে একটা ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর, এটার মান হচ্ছে 5 নিউটন, এটার মান হচ্ছে 4 নিউটন, এই দুটার কিন্তু ডিরেকশন একই বাট মান আলাদা, তাহলে এইটাও কিন্তু সমান ভেক্টর না, এই দুটাও কিন্তু কোনো সমান ভেক্টর না। কারণটা হচ্ছে এখানে মান সমান না, দিক সমান। আর এইখানে হচ্ছে মান সমান বাট দিক, মান সমান কিন্তু দিক আলাদা, এই কারণে হচ্ছে এটাও সমান ভেক্টর না। সমান হইতে গেলে কি হবে, এই যদি এইদিকে যদি আমরা 5 নিউটন দিই, দেন এইদিকে আরেকটা ভেক্টর, এটারও 5 নিউটন হইতে হবে, অর্থাৎ ডিরেকশন একই হইতে হবে, মানও একই হইতে হবে। এবং আরেকটা আছে যে স্থানগত অবস্থান, এখন স্থানের উপর আসলে এটা ডিপেন্ড করে না, এটা এখানে আছে এটা এখানে আছে, ডাজন্ট ম্যাটার। বাট ডিরেকশন এবং মান দুইটাই সেম আছে, তার মানে এই দুটো সমান ভেক্টর। কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে না। আমরা পরের অংশটা দেখি, সেটা হচ্ছে যে ভেক্টরের সমতা। তো সমান তো দেখলাম, এখন সমতার মধ্যে আরেকটা যে সমান ভেক্টর, এটাই জাস্ট আমরা আগে যেটা দেখেছি এগুলাই জাস্ট এখানে সিম্পল আকারে দেখানো হয়েছে। এখন হচ্ছে বিপরীত ভেক্টর, এখন যে কোনো কিছুর বিপরীত রাশি থাকবে, তো ভেক্টরের বিপরীত ভেক্টর আছে, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিক যদি বিপরীত হয়, অর্থাৎ সে ফর এক্সাম্পল একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর,
এই ভেক্টর প্রকাশ করার একটা পদ্ধতি আছে, এটা উপরে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়, অথবা আমি চাইলে এটাকে নিচেও দাগ দিয়ে দেখাইতে পারি, এটা আমার ইচ্ছা, যে কোনোভাবে এটা প্রকাশ করা যায়। সো এখন ফর এক্সাম্পল একটা ভেক্টর, এটার মান হচ্ছে 5 নিউটন এবং ডিরেকশন হচ্ছে ডান দিকে, এবং বলছে যে সমান কিন্তু তাদের দিক আলাদা। এখন আরেকটা ভেক্টর যদি হয় বি, এইটা হচ্ছে এটার মানও 5 নিউটন, বাট এটার ডিরেকশনটা হচ্ছে এ যেদিকে তার উল্টা দিকে, এই দুটার উল্টা দিকে, তখন এটাই হচ্ছে বিষয় যে এদের মান সমান কিন্তু তাদের দিক পরস্পরের বিপরীত, তখন তাদেরকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। তার মানে এ এবং বি পরস্পরের বিপরীত ভেক্টর, অর্থাৎ একটা যদি এ হয় আরেকটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে মেন বিবেচনা হয়। তো এখানে কয়েকটা বিষয় আছে যে মান সমান, অর্থাৎ দুইটার মানে তো 5 নিউটন, বাট দিক বিপরীত, অর্থাৎ এটা যদি ডান দিকে হয় এটা বাম দিক, উপরে হলে এটা নিচে, অর্থাৎ 180 ডিগ্রি উল্টা অ্যাঙ্গেলে থাকতে হবে। এরপর এ যদি একটা ভেক্টর হয় এবং এটার ভেক্টর বিপরীত ভেক্টর যেটা, সেটা হবে হচ্ছে, এখানে একটু কারেকশন আছে, বার দিয়ে দিতে হবে, এ বার, এটা দ্বারা হচ্ছে ভেক্টর বোঝানো হয়। দেন এটার বিপরীত হবে হচ্ছে মাইনাস এ, এবং এদের যোগফল যেটা, এটা অবশ্যই শূন্য হবে, অর্থাৎ একটা যদি এইদিকে যায় আর একটা উপর দিকে আসলে এটার যোগফল শূন্য হয়ে যাবে। অর্থাৎ একটা যদি হয় এ, একটা যদি হচ্ছে মাইনাস এ, এই দুটো যোগ করলে কি হবে, এ মাইনাস এ, আমরা জাস্ট মান নিয়ে যদি ক্যালকুলেশনটা করি তাহলে এটা জিরোই চলে আসবে। সো এখানে এটা জাস্ট দেখানো হয়েছে। এরপরের অংশ যে ভেক্টরের যোগ। এখন যোগ বিষয়টা কি, সেটা হচ্ছে যে ভেক্টর যোগ বলতে সাধারণত দুইটি বা একাধিক, অর্থাৎ দুইটাই হবে বিষয়টা, এরকম না, যে কোনো সংখ্যা হইতে পারে, এদের মান, অর্থাৎ একাধিক ভেক্টর যদি হয় তাদের মান এবং দিকের সমন্বয় নতুন এমন একটা ভেক্টর পাওয়া যায় যেটা কিনা গাণিতিক এবং গ্রাফিক্যাল দুইভাবেই বের করা যায়, এবং ওই যোগফলটা হচ্ছে সবগুলা ভেক্টরের যোগফল, অর্থাৎ যে একটা ভেক্টর আলটিমেটলি পাবো। তো এখানে যেমন দেখানো হচ্ছে যে একটা এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর, বি থেকে সি পর্যন্ত আরেকটা ভেক্টর, এই দুটো যোগফল হবে হচ্ছে এ থেকে সি এর সমান। এখন এটার কয়েকটা মেথড এখানে বলা হয়েছে, গ্রাফিক্যাল এবং গাণিতিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল দুইভাবেই করা যায় বা বের করা যায়। তো এখানে আমরা কয়েকটা মেথড দেখি, একটা হচ্ছে যোগের ত্রিভুজ বিধি বা মেথড বলা হয়। সো এটা আসলে কিভাবে মেন করে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা দিয়ে দেখাই দিই। তো এখানে একটা ভেক্টর আছে এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে ইউ ভেক্টর, এবং বি থেকে সি আর একটা ভেক্টর, সেটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। এখন এটার মেথডটা হচ্ছে এরকম যে কোনো একটা এই পয়েন্ট থেকে হচ্ছে শুরু, অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দু, এইখানে যদি দ্বিতীয় আরেকটা ভেক্টরের আদি বিন্দু হয়, অর্থাৎ এটা ছিল এই ইউ ভেক্টরের আদি বিন্দু, এখান থেকে যে এখানে শেষ হয়েছে পাদবিন্দুতে হচ্ছে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এই ভেক্টরটা যেখানে শেষ, তাহলে একদম শুরুতে যে ভেক্টর থেকে আমরা স্টার্ট করছিলাম এখান থেকে শেষ পয়েন্ট পর্যন্ত যে টোটাল ভেক্টরটা হবে, এটাই হচ্ছে এই দুটার যোগফল। তাই এটা ছিল ইউ, এটা ছিল ভি, যোগ করলে ইউ প্লাস ভি, এটাই হচ্ছে কনসেপ্ট। এরপরটা আছে সামান্তরিক বিধি, অর্থাৎ সামান্তরিক বিধিটা কি, আমরা আগের যে ভেক্টরটা দেখি যে এখানে ও সিমিলার, অর্থাৎ এই পুরাটা যদি এ থেকে ও থেকে এ পর্যন্ত যে ভেক্টরটা, এটা যদি হয় ইউ, এ থেকে সি পর্যন্ত এটা যদি হয় হচ্ছে আমাদের ভি, দেন আমরা এই অংশটা কি দেখছিলাম, ইউ প্লাস ভি। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ভেক্টরটা ছিল, আমরা কিন্তু আগের একটা অংশ দেখে আসলাম যে দুইটা ভেক্টর সমান হইতে গেলে তাদের মান এবং দিক সমান হইতে হয়, ডাজেন্ট ম্যাটার তাদের অবস্থানটা কোন জায়গায়, তার মানে ভেক্টর কিন্তু আমি শিফট করতে পারি। এই ভেক্টরটাকে যদি আমি হুবহু এই এক্স অক্ষ বরাবর পেছন দিকে আনতে আনতে এই পর্যন্ত নিয়ে চলে আসি, তার মানে এই ভেক্টরটা এখানে শিফট করা যাবে, মান সেম থাকবে, দিকও সেম থাকবে, জাস্ট আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে আসছি, তখন যে অংশ আসবে, এখন এই পুরোটা যদি আমি যুক্ত করে দিই দেন এটা কিন্তু একটা সামান্তরিক ফর্ম হয়ে গেছে। এবং এই সামান্তরিকের যে কর্ণ, যেটা এই কর্ণটাই আলটিমেটলি এদের লব্ধি, যেটা অর্থাৎ দুইটা যোগফল এই ভেক্টরটা প্রকাশ করতেছে, অর্থাৎ ইউ প্লাস ভি আলটিমেটলি যে কিন্তু আমরা আগেও বের করে আনছি, হুহু একই জিনিসটা এখানেও মিন করতেছে। এরপরের অংশ আমরা যদি দেখি যে ভেক্টর যোগ দেখলাম, ভেক্টর বিয়োগ। তো বিয়োগটাও সিমিলার, আসলে বিয়োগটাও ত্রিভুজের মাধ্যমে দেখাই দেওয়া যায়। সেটা হচ্ছে জাস্ট এখানে যদি একটা ভেক্টর ইউ একটা যদি ভেক্টর বি হয়, এটার বিয়োগ হলো হচ্ছে সিবি। সিবিটা কোন জায়গায়, এই হচ্ছে আমাদের সি, এই হচ্ছে বি, এখন ইউটা কোথায়, এই হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে ভি। তো এখানেও চাইলে কিন্তু আমরা ত্রিভুজের যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করলে এটা ডিরেক্টলি বের করা যায়, সমস্যা নেই। এরপরে যে পার্ট সেটা হচ্ছে যে আমাদের শূন্য ভেক্টর। এখন ভেক্টর কথা তো বললাম যে ভেক্টরের মান এবং দিক দুইটাই থাকে। এখন শূন্য ভেক্টর বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে যে ভেক্টর আমরা দেখি যে ম্যাগনিটিউডটা শূন্য, অর্থাৎ মান শূন্য, এবং যার কোনো নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ মানও শূন্য দিকও নাই, অর্থাৎ যার মান শূন্য তার তো দিক থাকার কোনো পসিবিলিটি নেই। তো যদি এরকম হয় কোনো ভেক্টর, দেন ওটাকে বলা আছে শূন্য ভেক্টর। তো এটাকে হচ্ছে এই সিম্বলটা আছে একটা হয়ে গেছে, এটা দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে জাস্ট গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে এটার মান হচ্ছে শূন্য, এবং দিক যেহেতু তার কোনো শূন্য তার মানই নাই, অর্থাৎ ফর এক্সাম্পল আমি একটা ফোঁটা দিলাম ডট, এই ডটের কিন্তু কোনো ডিরেকশন হয় না। তো এই টাইপের কোনো ভেক্টর যদি হয়, এটা জাস্ট সিম্বল আকারে দেখাইছি, এরকম আসলে হয় না। তো এটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর।
এরপর আছে যোগের বিধি, অর্থাৎ যোগের যে কিছু নিয়ম কানুন থাকে এগুলো হচ্ছে এখানে আছে। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে যোগের বিনিময় বিধি, অর্থাৎ একটা থেকে আরেকটার মধ্যে বিনিময় করা। সেটা কি, আমরা যদি এই অংশটাতে দেখি যে হচ্ছে ইউ প্লাস ভি ছিল হচ্ছে ইউ এবং ভি যে কোনো দুইটা ভেক্টর, এদের মধ্যে যদি ইউ এবং ভি সমান হয় দেন হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে ইউ প্লাস ভি ইকুয়ালস হচ্ছে ভি প্লাস ইউ, অর্থাৎ কোনটাকে আগে কোনটাকে পরে লিখলাম এটা আসলে খুব বেশি ম্যাটার করে না, সেম থাকে। তার মানে এখানে জাস্ট ইউ প্লাস ভি এবং ভি প্লাস ইউ দুটো তো সেমই কথা, অর্থাৎ মান তো সেমই আছে, জাস্ট ডিরেকশনটা না চেঞ্জ। তো এরপরেরটা আমরা যদি দেখি সেটা হচ্ছে ভেক্টর যোগের সংযোগ বিধি। আগেরটা ছিল হচ্ছে বিনিময় বিধি, এবারটা হচ্ছে সংযোগ বিধি। তো সংযোগ বিধিটা কি, সে ফর এক্সাম্পল তিনটা ভেক্টর আছে ইউ ভি এবং ডব্লিউ, এদের জন্য আমরা ব্র্যাকেটের অংশ থেকে যদি দেখি যে ইউ প্লাস ভি এর সাথে যদি আমরা হচ্ছে প্লাস ডব্লিউ করি, এখন এই ব্র্যাকেটের যে সিগনিফিকেন্ট এটাই মূলত এখানে দেখানো হচ্ছে যে এটা যদি আমরা চেঞ্জ করে দিই, জাস্ট ইউটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর ভি প্লাস ডব্লিউ এই দুটোকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম, এতে আসলে কোনো চেঞ্জ হয় না, তো দুইটাই সিমিলার জিনিস, চেঞ্জ করা যায়। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের বর্জন বিধি। তো বর্জন বিধিটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কোন একটা ভেক্টর ইউ ভি ডব্লিউ অর্থাৎ তিনটা ভেক্টর যদি হয় দেন ইউ প্লাস ভি ইকুয়ালস টু ইউ প্লাস ডব্লিউ হবে, যদি কিনা বা যদি হয় দেন ভি এবং ডব্লিউ সমান হবে, অর্থাৎ ভি এবং ডব্লিউ যদি সমান হয় তখনই কেবলমাত্র আমরা এই অংশে ইউ প্লাস ভি এবং ইউ প্লাস ডব্লিউ সমান লিখতে পারি। এটা আমরা একটু ম্যাগনিটিউড আকারে যদি দেখতে চাই আসলে কি বিষয়টা কি মিন করে, ফর এক্সাম্পল আমি বললাম যে 5 ইকুয়ালস টু 5, এখন দুইটার সাথে কি যোগ করা হয়েছে, ভি সরি এখানে হচ্ছে ভি আর একটা হচ্ছে ডব্লিউ যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে যুক্ত করা হয়েছে ভি, এখানে যুক্ত করা হয়েছে ডব্লিউ। এখন দুই পাশ যদি সমান হইতে হয়, দুই পাশ আগে অলরেডি সমান ছিল, এখনো যদি সমান হইতে হয় তাহলে কি করতে হবে, এই ভি এবং ডব্লিউ এই দুইটার মান আসলে সমান হইতে হবে, অর্থাৎ আলটিমেটলি ইকুয়াল যদি হয় তখনই কেবলমাত্র এই দুটো সমান হবে। আদারওয়াইজ ফর এক্সাম্পল ভি এর মান আমরা ধরলাম হচ্ছে 2, এটা জাস্ট আমরা ম্যাগনিটিউড নিয়ে মান বিষয়টা কনসিডার করতেছি। তো যদি ভি এর মান যদি 2 হয় তার মানে 5 প্লাস 2 7, তো এই পাশেও তো 7 হইতে হবে, আদারওয়াইজ তো দুই পাশ সমান হবে না, তো সমান হইতে গেলে 5 প্লাস ডব্লিউ, এখান থেকে আমরা যদি ডব্লিউ মানটা বের করি এটা চলে আসবে 2, অর্থাৎ ভি এবং ডব্লিউ সমান হইলেই কেবলমাত্র এটা করা যায়, বা যদি সমান লেখা যায় বা লেখা থাকে দেন সেখান থেকে আমরা বি এবং ডব্লিউ কে সমান লিখতে পারি। এটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে ভেক্টর যোগের বর্জন ভিত্তিতে যে হচ্ছে ইউ ভি ডব্লিউ যদি তিনটা ভেক্টর হয় দেন ইউ প্লাস ভি এবং ভি প্লাস ডব্লিউ বা ইউ প্লাস ডব্লিউ এর জন্য ভি এবং ডব্লিউ সমান হবে। এরপরের অংশ যে অবস্থান ভেক্টর, এটা কি আমরা একটু একটু গুরুত্ব আছে, এটা একটু বেশি কনসিডার করি। তো ফার্স্টে যেটা আছে যে অবস্থান ভেক্টর হলো এমন একটি ভেক্টর যা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখন অবস্থান আমরা কিভাবে নির্দেশ করি, আমরা জানি যে আমরা ফর এক্সাম্পল আমাদের কার্টেসিয়ান যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেখানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থাকে, মূল বিন্দু সাপেক্ষে আমরা এক্স কমা ওয়াই একটা কোঅর্ডিনেট যদি হয় ব্যবস্থা, সেখানে আমরা এই পর্যন্ত হচ্ছে এক্স, দেন এই পর্যন্ত যদি হয় ওয়াই, দেন এই পয়েন্টটাই হচ্ছে মূলত আমাদের এক্স কমা ওয়াই, এই পয়েন্ট নির্দেশ করি। এখন ভেক্টরও সিমিলার, ভেক্টরের ক্ষেত্রেও বিষয়টা এরকম যে হচ্ছে একটা মূল বিন্দুর সাপেক্ষে যেটাকে বলা হচ্ছে অরিজিন বা ইংলিশে হচ্ছে অরিজিন বাংলা হচ্ছে মূল বিন্দু, ওই থেকে যে বিন্দুর ভেক্টর অবস্থান ভেক্টরটা আমরা বের করতে চাচ্ছি ওই বিন্দু যে দূরত্ব, ফর এক্সাম্পল আমাদের যে অক্ষরেখার স্থানাঙ্ক অবস্থা বা ভেক্টর সেটা যদি হয় ও অরিজিন, সেখান থেকে আমাদের একটা ভেক্টর সেটা যদি হয় পি বিন্দু, তার অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে জাস্ট ওপি। এবং ভেক্টর যেহেতু এটা, তো ভেক্টর প্রকাশ করতে হয় ভেক্টর নিয়ম অনুযায়ী, তো এই ডিরেকশনটা কোন জায়গা, ও থেকে পি পর্যন্ত, তার মানে ডিরেকশনটা আছে ও থেকে পির দিকে। কিন্তু আমি যদি এটাকে আমরা পি ও আকারে লিখি, সরি পি ও, এটা ও, সো পি ও যদি আমি লিখি দেন এটা কিন্তু উল্টা হয়ে যাবে, অর্থাৎ পি ও এবং ওপি দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস, অর্থাৎ এই একটা ভেক্টর দুটা কিন্তু আলাদা। এটা আমরা একদম শুরুতে দেখে আসছি, ভেক্টর যদি সমান হইতে হয় তাহলে তাদের মান এবং দিক দুটাই সমান হইতে হবে। এখন পি ও আর ওপি দুটার মান সমান বা ডিরেকশন কিন্তু আলাদা, অর্থাৎ এটা যদি হয় ওপি, এটা হচ্ছে পি ও, অর্থাৎ উল্টা, একটা এদিকে একটা অপর দিকে, তার মানে এই দুটো কিন্তু লেখা যাবে না। তো পি ও যদি লিখি দেন এটাকে আমরা এভাবে আসলে সমান লিখতে পারবো না, তো আগে একটা মাইনাস দিয়ে নিতে হবে। সো আমরা এটা মেইন ফ্যাক্টর যে হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমাদের পি বিন্দুর যে ভেক্টরটা আছে এটার অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে ওপি, যেখানে এই অংশ থেকে আমাদের যে ও এটাকে বলা হচ্ছে মূল বিন্দু এবং ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। এরপর আমাদের যে আমরা সমতা বিধিগুলো দেখলাম, এখান থেকে মূলত দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এম প্লাস এন, এর সাথে যদি আমরা ইউ ভেক্টরটাকে গুণ করে দিই দেন জাস্ট বন্টন হয়ে যাবে দুইটা অংশের মধ্যে, এবং সিমিলার কেস এখানেও দুইটা জাস্ট বন্টন হয়ে যাবে, আলাদা করে কোনো কিছু নাই এখানে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফার্স্টে যেটা আছে যে
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ একটা ত্রিভুজ এর যে বাহুগুলো আছে যে কোনো দুইটা বাহুর, আমরা একটু ড্র করি যে কোনো একটা ত্রিভুজ, এটা যে কোনো দুই বাহু, ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এইটার যে কোনো দুইটা বাহু, এখানে যেটা নেওয়া হয়েছে যে এডি বাহু, এবি বাহু তার মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি বাহু তার মধ্যবিন্দু হচ্ছে ই। কি বলা হয়েছে যে সংযোজক রেখাংশ, তো দুইটা পয়েন্ট ডিনোট করলাম, এদের সংযোজক রেখাংশ হচ্ছে ডিই, এটা হবে হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ তৃতীয় বাহু কোনটা, এবি আর এসির মধ্যবিন্দু হচ্ছে আমরা নিচে, তার মানে বাকি আছে কোনটা, বিসি। এইটার অর্ধেক এবং সমান্তরাল হবে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণটা আমরা দেখি আসলে কিভাবে প্রমাণটা করা হয়েছে। তো ফার্স্টে আমাদের এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এখান থেকে আমরা ভেক্টর ফর্ম অনুযায়ী আমরা ডিরেকশনগুলো দেখে নিই আবার একটু। এই হচ্ছে আমাদের ডিরেকশন। তো এখন ফার্স্টে আছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে এই মাইনাস এডি ইকুয়ালস টু ডিই, এই কোনটা, এটা হচ্ছে এই মাইনাস এডি ইকুয়ালস টু ডিই। এটা আমরা ভেক্টর বিয়োগের যে ত্রিভুজ বিধি ছিল সেখানে কিন্তু অলরেডি একটা দেখাইছি, ইউ মাইনাস ভি ইকুয়ালস টু ডব্লিউ, এই টাইপের একটা ছিল। তো এখানে জাস্ট সিমিলার প্রসেস, জাস্ট মানগুলো চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফর এক্সাম্পল এটা যদি আমরা ইউ ধরি, এটা ভি ধরি, এটা হচ্ছে আমাদের তাহলে ডব্লিউ হবে, এই টাইপের, আলাদা কোনো কিছু না। দেন এখান থেকে আমরা লিখতে পারি এবং এসি মাইনাস এবি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ জাস্ট এই পর্যন্ত যদি হয় তো পুরাটা ওইটার অর্ধেক ছিল এটা, তো আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে ফেলি, দেন 2d মানেই তো আমাদের 2bc এই অংশটা আসবে। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে হচ্ছে এসি মাইনাস এবি ইকুয়ালস টু বিসি। এখন এই অংশ যেটা আছে যে এসি ইকুয়ালস টু 2a, এসি যেটা এসি এটার অর্ধেক হাফ এসি, আমরা কি বলছি যে দুইটার মধ্যবিন্দুটা হচ্ছে, অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এই এবং ইসি দুইটা সমান এবং এই দুইটার যোগফলটাই হচ্ছে টোটাল এসি, তার মানে এসির অর্ধেক অর্থাৎ হাফ এসি সমান হচ্ছে এই। তো সেখান থেকে লেখা যায় হচ্ছে 2ae ইকুয়ালস টু হচ্ছে এসি। সিমিলারলি আমরা লিখতে পারি যে 2ab ইকুয়ালস টু হচ্ছে এডি। তো এখানে জাস্ট এটাই বসানো হয়েছে যে এবি ইকুয়ালস টু 2ad এবং এসি ইকুয়ালস টু 2ae, এটা বাংলায় জাস্ট লিখে দিয়েছে, এই দুটো আছে মধ্যবিন্দু। তো এখন এই অংশ থেকে তাহলে আমরা কিভাবে কি পাচ্ছি সেটা হচ্ছে এসি মাইনাস এবি ইকুয়ালস টু বিসি, যেটা কিন্তু একদম সুন্দর ছিল, এটা জাস্ট এখানে রিপিট করা হয়েছে। এখন জাস্ট এসি এবং এবি এই দুটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে কি দ্বারা, এডি এবং এই দ্বারা রিপ্লেস করার পর যেখানে আসলো এটা হচ্ছে যে 2d ইকুয়ালস টু বিসি, অর্থাৎ এই অংশ যেটা ছিল এটা এখানে বসায় দেওয়া হয়েছে। দেন 2d ইকুয়ালস টু যদি বিসি হয়, দেন এখান থেকে আমরা যদি 2টাকে অপর সাইডে নিই, অর্থাৎ 2de ইকুয়ালস টু যদি হচ্ছে বিসি হয়, দেন ডিই ইকুয়ালস টু লেখা যায় না যে এই 2 এই পাশে নিয়ে চলে আসলে হাফ ইন্টু বিসি। এখন বিসিটাই কি তৃতীয় বাহু, তার অর্ধেক কোনটা আসলো ডি, তার মানে আমাদের অলরেডি প্রমাণটা হয়ে গেছে, অর্থাৎ ডিই ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি, অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক। এখন হচ্ছে সমান্তরালটা প্রমাণ করতে হবে। এখন এটা তো আসলে ভেক্টর ফর্মে, এখন এটার মান যদি আনতে চাই আমরা জাস্ট দুই পাশে মডুলাস করে দিব, দেন আমাদের মানটা চলে যাবে, অর্থাৎ ডিই ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখন পরের অংশ বাকি আছে যে সমান্তরাল দেখাতে হবে। তো সমান্তরাল দেখানোর জন্য আমরা যেহেতু দেখাইতে পারি যে ডি এবং বিসি ভেক্টরদ্বয়ের ধারক রেখা, ধারক রেখা বলতে কোন রেখার উপর অবস্থান করতেছে। ফর এক্সাম্পল এটা একটা রেখা, এই হচ্ছে আমাদের একটা রেখা, এই হচ্ছে আরেকটা রেখা, এই দুইটা সমান্তরাল, অর্থাৎ এই রেখা এবং এই রেখার মধ্যবিন্দু যদি আমরা কোণ করি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ সমান্তরাল রেখা। এবং এদের যে ধারক রেখা সেটা কিন্তু এক না, এক না বলতে এই রেখা এবং এই রেখা কিন্তু দুইটা আলাদা, অর্থাৎ তাদের যে ম্যাগনিটিউড এটা হয়তো বা সমান হলেও হইতে পারে। ধারক রেখা, ধারক রেখা বলতে কিন্তু এই ভেক্টরটা বোঝানো হচ্ছে না, কোন রেখার উপর থাকে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা রেখা হচ্ছে এবি, এর মধ্যে একটা অংশ হচ্ছে সিডি, এই হচ্ছে সি, এই হচ্ছে সি, ডি। তো এই অংশ হচ্ছে এই এবি রেখার উপরে অবস্থান করে, নট এবি এবং সিডি দুটো সমান। আমি বলতেছি এই সিডি রেখাটা বা সিডি যে ভেক্টরটা যদি হয়, এটা যদি আমরা ডিরেকশন দিই ভেক্টর প্রকাশ করবে, তো এইটার উপরে অবস্থান করে, তো ধারক রেখাটা হচ্ছে এবি। তো এখন এটাই বলা হচ্ছে যে এটা সমান্তরাল ধারক রেখার উপর অবস্থান করে, কিন্তু তারা একই রেখা না। অর্থাৎ এই একটা রেখা, এখানে আরেকটা রেখা আঁকলাম, এখানের মধ্যে ফর এক্সাম্পল ইএফ একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এম এন একটা রেখা। তো এই যে ধারক রেখা, এই ধারক রেখা কিন্তু সেম না, আলাদা রেখা। তো এটাই এখানে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে যেখানে ধারক রেখা যেহেতু এক না, সুতরাং ডি ও বিসি ভেক্টরদের ধারক রেখা দ্বয়, অর্থাৎ ডিই এবং বিসি সমান্তরাল হবে।
তো এখন আমরা তাহলে পরের উদাহরণটা দেখি, সেটা হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু আমরা একটু এই ত্রিভুজটা এই চতুর্ভুজটা অনুযায়ী আমরা ড্র করি বা দেখি। এটা হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। কি মিন করে? ফর এক্সাম্পল এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর সন্নিহিত বাহু অর্থাৎ সন্নিহিত বাহু বলতে এই এ বি এটার মধ্যবিন্দু, এডি এটার মধ্যবিন্দু, ডিসির মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, এদেরকে যদি আমরা জোড়া লাগাই দিই, জোড়া বলতে সংযোগ করি অর্থাৎ সংযোজক রেখাসমূহ একটা সামান্তরিক উৎপন্ন করা, তার মানে আমাদের দেখাইতে হবে যে এস পি কিউ আর এটা একটা সামান্তরিক, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণটা দেখি আমরা। ধরি এ বি সমান এ, অর্থাৎ যেহেতু আমাদের লেখাটা একটু বড়, সো এটার জন্য আমরা একটা কম্প্যাক্ট করে নিচ্ছি যে এ বি সমান হচ্ছে এ বি সমান হচ্ছে এ ভেক্টর, বিসি সমান হচ্ছে বি ভেক্টর, এটা যদি হয় বি দেন এটা, এবং সিডি এই সিডি সমান হচ্ছে সি ভেক্টর, এবং ডি এ এটা সমান হচ্ছে ডি ভেক্টর। তাহলে পি কিউ কোনটা? এই পি কিউ। এখন এই অংশে আমরা যে একটা ত্রিভুজের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ত্রিভুজের যে সংযোগ সূত্রটা ছিল এখান থেকে শুরু হয়েছে এই ভেক্টরটা, এখানে শেষ, এখানে আবার আরেকটা ভেক্টর শুরু হয়েছে, অর্থাৎ এটার আদি বিন্দু এখানে প্রান্তবিন্দু, প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, তার মানে এই পয়েন্টে শেষ হলে এই টোটালটা এটার যোগফল হবে না, যে বি পি সরি পি বি, যেহেতু পি থেকে স্টার্ট হয়েছে, পি বি প্লাস বি কিউ ইকুয়ালস হচ্ছে পি কিউ, লেখা যাবে। এখানে সেম কাজটা করা হয়েছে যে পি কিউ ইকুয়ালস টু পি বি প্লাস বি কিউ, এবং পি বি যেটা এটা কিসের? এই এ বি এর অর্ধেক, তো হাফ ইন্টু এ বি, প্লাস বি কিউ এটা কার অর্ধেক? বিসি এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু বিসি। সেখান থেকে লেখা যায়। এখন বিসি আমরা কি ধরে নিছি? বি ভেক্টর, এ বি কে কি ধরে নিছি? এ ভেক্টর, তার মানে হাফ ইন্টু এ প্লাস বি, এটা আসলে। অনুরূপভাবে কিউ আর এইটা যেটা, এইটা প্লাস এইটার যোগফল হচ্ছে এই অংশ, তার মানে এটা কি? বি, অর্থাৎ বি এর অর্ধেক যেটা আছে টোটাল মূলত, তো বি এর অর্ধেক যেটা প্লাস এই অংশটা কি? সি এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু বি প্লাস সি, এটা আসবে। অ্যান্ড দেন আর এস জিরো যখন আমরা বের করবো তখন হচ্ছে হাফ ইন্টু সি প্লাস ডি, এরপর এসপি যখন বের করবো তখন হচ্ছে হাফ ইন্টু ডি প্লাস এ, অর্থাৎ বা এ প্লাস ডি যাই লিখে আমরা এই দুটো লেখা যাবে। কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু এসি প্লাস সি এ, অর্থাৎ এই অংশ যদি দেখি যে এই টোটালটা, অর্থাৎ আমরা একটা আলাদা ড্র করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, তো যোগফল কত হবে? এই অংশ থেকে এই অংশ টোটাল এটা না, এই কর্ণ, তো কর্ণটা কোনটা? এ, এটা ছিল হচ্ছে সি, অর্থাৎ এসি কর্ণ, প্লাস সি প্লাস ডি, এইটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি, এই হচ্ছে ডি। তো এই দুইটা যে যোগফল এটা কি হবে? এটার উল্টাটা, অর্থাৎ এইদিকে যেটা গেছে তার উল্টা। তো যদি হয় তার মানে সি প্লাস ডি সমান হচ্ছে আবার এই যে সি এ, এটা হবে, অর্থাৎ একবার হচ্ছে এই দিকে একবার হচ্ছে উল্টা দিকে। তো এখানে এটাই লেখা হচ্ছে যে এসি প্লাস সি, অর্থাৎ যখন কিনা আমরা এ প্লাস বি করতেছি এখান থেকে স্টার্ট হয়েছে এখানে গিয়ে শেষ। আমরা কালারটা চেঞ্জ করি তাহলে একটু বুঝতে সহজ হবে। তো এ থেকে স্টার্ট হয়েছে সিতে শেষ, তার মানে আমাদের ভেক্টরের যোগ যে ত্রিভুজ নিয়মটা ছিল সেই অনুযায়ী লেখা যাবে হচ্ছে এসি ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর। আবার যখন কিনা আমরা এই অংশ থেকে শুরু করতেছি এখানে আসলো দেন এখানে আসলো, তো টোটালটা সি এ, তার মানে এখান থেকে লেখা যাচ্ছে সি এ সবগুলো ভেক্টর, সি এ ইকুয়ালস টু সি প্লাস ডি, এটাই মূলত এখানে লেখা হচ্ছে যে এ বি প্লাস সিডি, অর্থাৎ এই উপরের লাইন এ বি প্লাস সিডি ইকুয়ালস টু এসি প্লাস সি এ, অর্থাৎ এই দুটার যোগফল, এই দুটা জাস্ট যোগ করে দেওয়া হয়েছে। এখন এই এসি এবং সি এ দুটা কি একই রেখা না? একই ভেক্টর তো, এসি এবং সি এ একই রেখা, জাস্ট মান একই কিন্তু ডিরেকশনটা উল্টা একটা, তার মানে এসি প্লাস সি এ, সি এর পরিবর্তে মাইনাস এসি লেখা যায়। তো মাইনাস এসি এবং প্লাস এসি দুটো যোগ করলে শূন্য ইকুয়ালস টু শূন্য, তার মানে এখান থেকে কি আসতেছে? এ বি এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি প্লাস ডি। এখন তাহলে পি কিউ এটা সমান আমরা একদম আগে যেগুলো বের করে রাখছি যে পি কিউ, তো পি কিউ সমান হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু হাফ ইন্টু সি প্লাস ডি, তো দুইটা তো সমান, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু যদি মাইনাস, অর্থাৎ এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস। সো এই অংশ থেকে আমরা তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছিলাম যে হচ্ছে কিউ আর, আর এস, এস পি, এই তিনটার ভ্যালু। তো এখন এখানে আমরা এ প্লাস বি এটা যদি আমরা দেখাই যে এইটা হচ্ছে ধরে নিয়েছিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এ প্লাস বি যদি আমরা করি, ভেক্টর যোগের ত্রিভুজের নিয়ম যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে একটা ভেক্টর এটা যদি হয় স্টার্টিং পয়েন্ট, এখান থেকে স্টার্ট করলে
এটা যদি হয় এ ভেক্টর, দেন এটা আরেকটা যদি হয় বি ভেক্টর, দেন এই দুটো সংযোগ রেখা এখান থেকে স্টার্ট করছে এখানে শেষ, এখান থেকে স্টার্ট করছে এখানে শেষ যদি হয়, দেন এই অংশ থেকে টোটাল যে দূরত্ব এই পুরোটাই হবে হচ্ছে এ প্লাস বি, এটা হবে হচ্ছে এসি। এখানেও যেটা এসি আকারে আছে। এখন সেম ভাবে আমরা যদি এখান থেকে স্টার্ট করি, ফর এক্সাম্পল এটা থেকে স্টার্ট করি, এখান থেকে এই পর্যন্ত আসলো, দেন এখানে এই পর্যন্ত আসলো হচ্ছে সি ভেক্টর, দেন এখান থেকে এই পর্যন্ত আসলো হচ্ছে আমাদের ডি ভেক্টর, এটাকে হচ্ছে আমরা ডি ধরি। তাহলে সি এই পর্যন্ত শেষ, এখান থেকে ডি শুরু এখানে শেষ, তার মানে টোটালটা আলটিমেটলি কি আসবে যে সি প্লাস ডি কষ্ট হচ্ছে সি এ। এখন সি এ এবং এসি দুটোকে সেম, মান সেম, বাট দিক আলাদা। অর্থাৎ সি এ হচ্ছে সি থেকে শুরু এ তে শেষ, অর্থাৎ ভেক্টরের যে ডিরেকশন কোন দিকে সেটা সি থেকে এর দিকে, আর এসিটা হচ্ছে এ থেকে সি এর দিকে, তার মানে দুটো কিন্তু দিক আলাদা। তার মানে এখানে আমরা যদি দুটাকে যোগ করে দিই, দেন পাবো হচ্ছে এ প্লাস বি সি প্লাস ডি ইকুয়ালস হচ্ছে এসি প্লাস সি এ। এখন এসি এবং সি দুটো আলাদা, তার মানে এসি ইকুয়ালস আমরা লিখতে পারি মাইনাস সি, অর্থাৎ সি এ থেকে মাইনাস এসি, অর্থাৎ উল্টা দিছে জাস্ট। তো যদি হয় এসি এবং মাইনাস এসি যোগ করলে কি হবে? শূন্য। তার মানে এ প্লাস বি এবং সি প্লাস ডি ইকুয়ালস টু শূন্য। তো সেখান থেকে পাবো হচ্ছে আমরা এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি প্লাস ডি। এখন আমরা উপরের একটা অংশ দেখে আসি যে পি কিউ, যেটা আমরা আলটিমেটলি আগে বের করে রাখছি, সেটা হচ্ছে যে হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ পি কিউ ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি। আবার এ প্লাস বি সমান কত আমরা বের করলাম? মাইনাস সি প্লাস ডি। তো এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি প্লাস ডি বসাই দিছি। এবং সি প্লাস ডি আবার কি ছিল? এই হাফ অফ সি প্লাস ডিটা কি সমান ছিল? হাফ অফ সি প্লাস ডি ছিল হচ্ছে আর এস। তার মানে এইখানে আমরা লিখবো আর এস, কিন্তু আগে যেহেতু একটা মাইনাস আছে এই মাইনাসটা এখানে বসাই দেওয়া হয়েছে। এখন মাইনাস আর এস সমান কি? প্লাসের এস আর, অর্থাৎ উল্টে যাবে। এখানে তাহলে এস আর যদি বসাই দেই, দেন আমরা কি পাচ্ছি? পি কিউ এবং এস আর সমান, অর্থাৎ পি কিউ এস আর দুইটা সমান। দুইটা সমান হলে আমরা জানি দুইটা ভেক্টর কখন সমান হয়? যখন তাদের মান সমান হয়, দিক সমান হয়। তার মানে পি কিউ এবং এস আর এর মান সমান এবং দিক সমান। এখন দিক সমান বলতে তার সমান্তরাল হইতে পারে। কেন? কারণ হচ্ছে এদের কিন্তু একই রেখার উপর অবস্থান করতেছে না। যদি একই রেখার উপর অবস্থান করতো তাহলে দুইটা সমান্তরাল বলতে পারতাম যে একই রেখার উপর অবস্থান করতেছে। বাট যেহেতু একই রেখার উপর অবস্থান করতেছে না, তার মানে এদের ডিরেকশন অর্থাৎ দিক সমান। দিক সমান কখনো? যখন তারা সমান্তরাল হয়। তার মানে পি কিউ এবং আর এস মানও সমান, দিকও সমান। দিক সমান বলতে তারা সমান্তরাল। এখন সামান্তরিকের শর্তটা আমরা কি জানি? একটা চতুর্ভুজকে কখন সামান্তরিক বলা হয়? যখন তার বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। এখানে পি কিউ এবং আর এস, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর এস, দুইটা বিপরীত বাহু সমান হয়েছে, সমান্তরাল হয়েছে। সেম ভাবে আমরা যদি এস আর এবং পি কিউ এই দুটা নিতাম, অর্থাৎ এই এসপি এবং হচ্ছে আমাদের কিউ আর, বা যে কোনো একটা আমরা এস আর এই দুটা যদি নিতাম, অর্থাৎ কিউ আর এবং এসপি, দেন এসপি এবং কিউ